হ্যালো এভরিওয়ান, আমি মাহাদি। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঢাকার ট্রাফিক অবস্থা। ঢাকার ট্রাফিক অবস্থা খুবই খারাপ। তো এর জন্য ট্রাফিকরা খুব খুব আপ্রাণ চেষ্টা করে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক ঠিক করার জন্য। তো আজকে আমি সবার মাঝে তুলে ধরবো ট্রাফিক অবস্থাগুলা। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা মহাখালী। তো এইখানকার যে ছোট ছোট যে ইস্যুগুলা একটু যদি দেখাই, এই যে এদিক দিয়ে রাস্তা ফাঁকা, কিন্তু পিছন সাইডে পুরোটাই জ্যাম। যে এই জ্যামের কোনো নির্দিষ্ট কোনো ইস্যু নাই। তো এইটাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমার পেজে ফলো দিতে হবে। আমার পেজের নাম ক্লাউড ক্যাপচার। তো ফলো দিয়ে আমার পেজের সাথে থাকুন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন দেরি না করে আপনাদেরকে ঢাকার ট্রাফিক অবস্থাটা দেখাই নিয়ে আসি। এই মুহূর্তে আমার ড্রোন আছে মহাখালী বাস টার্মিনালের সামনে, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার যে জ্যামগুলা হয়, জ্যামগুলার কারণ কি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে চারটা লেনে একটা লেনে প্রাইভেট কারগুলা পাম্পে ঢোকার জন্য সিরিয়াল দিছে, আর এই যে সামনে এই বাসটা দাঁড়ায় আছে, এই বাসটা মূলত তাদের যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় আছে, যার কারণে পিছনে জ্যাম লেগে গেছে। কিন্তু উনি চাইলে কিন্তু যাইতে পারতো। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সামনে কিন্তু কোনো জ্যাম নাই, সামনে কোনো জ্যাম নাই। হ্যাঁ, এই যে সামনে আবার দেখেন যে তিনটা বাস দাঁড়ায় আছে, তারা কিন্তু চাইলে যাইতে পারে, কিন্তু তারা যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় আছে। ঠিক অপোজিট পাশের যে রোডটা, এই রোডের চিত্র যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে কিন্তু রাস্তা ফাঁকা, এখানে রাস্তা ফাঁকা। এই যে টার্মিনালের বাসগুলো ঢোকার জন্য একটা সিরিয়ালে দাঁড়ায় আছে। কিন্তু আসলে কি ট্রাফিক সিস্টেম উন্নত হলে ঢাকা শহরের জ্যাম কমানো সম্ভব? আমার মনে হয় না। কারণ ট্রাফিক সিস্টেম উন্নত হওয়ার পাশাপাশি আপনাদের নিয়মের ভিতরে আসতে হবে। নিয়মের ভিতরে না আসলে কখনোই ঢাকা শহরের জ্যাম কমানো সম্ভব না। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে বাসগুলা একটা লেনে আছে, তিনটা লেনে গাড়িগুলা যেতে পারে, কিন্তু সামনে দেখেন যে দুইটা লেনে বাসগুলো রাখা হয়েছে। তারপর আবার এই যে এই বাসটা বাঁকা করে রাখাতে একটা লেনে কিন্তু এতগুলা গাড়ি আসতেছে। মহাখালীর মতো মহাসড়কে যদি একটা লেনে এতগুলা গাড়ি চলতে হয়, তাহলে এখানে জ্যাম আর বাধা সৃষ্টি তো হবে। আর যদি আরেকটু লক্ষ্য করেন, দেখেন এইখানে দুইটা বাস পাশাপাশি রাখা হয়েছে, অথচ তারা তিনটা লেন আটকায় ফেলছে, একটা লেনে গাড়ি যেতেছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে এই যে দুইটা লেন থেকে একটা লেনে গাড়িগুলো আসতেছে। হ্যাঁ, এই যে জ্যামগুলা তো এইভাবে সৃষ্টি হয়। আপনারা যদি লক্ষ্য করেন ভিডিওর ডান পাশে দেখেন ওইখানে অনেক সিএনজি দাঁড়ায় আছে, কিন্তু জায়গাটা ফাঁকা, আর বাসগুলা একদম মাঝখানে যাত্রী নামাইতেছে উঠাইতেছে, যার কারণে এই জ্যামের সৃষ্টিগুলা হয়। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকুন, আর এই রকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।